বরবাদের পর এবার তাণ্ডব নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার কিং শাকিব খান। তবে এবার তার তাণ্ডব সিনেমার শুটিংয়ে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিস্তারিত জানবো এবারের সেগমেন্টে। বরবাদের আকাশচুম্বী সফলতার পর এবার ঈদুল আজহাকে কেন্দ্র করে মুক্তির কথা রয়েছে ঢাকাই সিনেমার কিং শাকিব খানের তাণ্ডব সিনেমার। তবে এই সিনেমার শুটিং চলাকালীন সময়ে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। শুটিংয়ের সময় একজন স্ট্যান্টম্যান মনির হোসেন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে তাকে ঘোষণা করেন। স্ট্যান্টম্যানের এই মৃত্যুতে থমকে গেছে তাণ্ডবের শুটিং। এদিকে মনিরের আকস্মিক মৃত্যুতে শোক নেমে আসে পুরো চলচ্চিত্র পাড়ায়। মনিরের পরিবারের জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন শাকিব খান সহ তাণ্ডবের কলাকুশলীরা। এই বাচ্চা দুটোর ভবিষ্যতের দিকে তাকিয়ে যে আমরা ফিক্সড ডিপোজিট করে দিব, আমাদের যে আরমান মামা উনি, তারপর মামুন মামা, সনি ভাই, আমরা সবাই মিলিতভাবে, সালাম ভাই, আমরা সবাই মিলিতভাবে ঠিক করেছি। তো আমি চাবো আপনারা আছেন, পাশে থাকবেন সবসময় এই বাচ্চা দুটোর জন্য। আমরা চেষ্টা করবো আমরাও থাকার জন্য। মনির ভাইয়ের কথা বলতে চাই, মনির ভাই আসলে একজন সত্যিকারের হিরো। আমি তো সেটা ছিলাম। আমরা চাচ্ছিলাম যে আমাদের সিনেমাটা যতটুকু পারি বাংলাদেশে শুট করা যায় কিনা, কারণ বাংলাদেশে শুট করলে বাংলাদেশের টেকনিশিয়ানরা এই কাজটা পায়, তাদের কাছে আসলে কৃতিত্বটা যায়। তো এই শটটা তার দেওয়ার কথা ছিল না, তো সে বললো সে দিবে। সে খুবই হাসি খুশি বাংলা শটটা দিল। শট দেওয়ার পর কিন্তু সে সবার সাথে সেলফি তুলেছে, হাসাহাসি করছে এবং সে বলেছে যে দেখিয়ে দিলাম কেমন হইলো, কেমন লাগছে সবার কাছে, সিনেমা হলে কেমন লাগলে। তারপরে কিন্তু সে প্রায় 1-1.5 ঘন্টা পরে হঠাৎ করে সে অসুস্থ হয়ে যায় এবং তাকে হাসপাতালে মারা যায়। তখনই আমরা বলেছি যে আপনারা টেনশন করবেন না, শুনতে পেরেছি ওনার দুটো বাচ্চা আছেন, তাদের যতটুকু পারা যায় আমরা হেল্প করব। একটা অবশ্যই সবগুলো অ্যাসোসিয়েশনের দায়িত্ব নেওয়া উচিত যে একটা প্রভিডেন্ট ফান্ড থাকবে সবার জন্যই, এবং সেটা সংগঠনে একটা টাকা যদি জমা হয় আমরাও সেটা দিতে রাজি আছি। মান্থলি যদি একটা যেই সংগঠনের সদস্য এভাবে করে যদি একটা ফান্ড তৈরি হয় এবং সেখান থেকে একটা নিয়ম করা হয় যে যে কোনো সহকর্মী যদি অ্যাক্সিডেন্টে মারা যায় অথবা স্বাভাবিক মৃত্যুও ঘটে, তাদের পরিবাররা যাতে সেই সহযোগিতাটা পায়। এই শোক কাটিয়ে এবারের ঈদুল আজহাতে মুক্তির কথা রয়েছে তাণ্ডব সিনেমাটির।